হযরত মূসা আলাইহিস সালাম বেঈমানদের যে আল্লাহ তাআলা খাওয়ান আর অমুসলিমদের যে আল্লাহ তাআলা দুনিয়াতে খাওয়ান, হযরত মূসা আলাইহিস সালামের জমানায় এক মহিলা, সে 5 ওয়াক্ত নামাজি, সব সময় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে। এরপরে ওই এলাকার মধ্যে এমন একটা ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড় হওয়ার কারণে তার স্বামী নেই, ছেলে মেয়ে নাই, একদম একা, তার ঘরটাকে উড়িয়ে নিয়ে গেছে। যাওয়ার পরে এখন মহিলা কান্না করতেছে। এই রাস্তা দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম উনি যাচ্ছেন, এমন সময় মহিলা বলছে, মূসা পয়গম্বর, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তাহলে তুমি আল্লাহকে বলো যে আমি আল্লাহকে ডাকি, আল্লাহর সব কিছু করি, তারপরে আমার ঘরটা আল্লাহ কেন ভেঙে দিলেন, এটার জবাবটা আমি চাই। আল্লাহু আকবার। চিন্তা করছেন মহিলা কেমন বড় আবেদী, যেই মহিলা বলছে যে আল্লাহকে জিজ্ঞাসা করো যে আমার ঘরটা কেন ভেঙে দিয়েছেন, আমি কোথায় থাকবো। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম তুর পারে আল্লাহর কাছে গিয়ে বললেন যে আল্লাহ, দুনিয়ার সব মানুষের ঘর বাড়ি আপনি ভেঙে দিলেন, উড়াই দিলেন, কিন্তু মহিলা ঘরটা কি দরকার ছিল ভেঙে দেওয়ার? কারণ মহিলার তো স্বামী নেই, ছেলে মেয়েও নাই, সে দুনিয়া একা, তাহলে আপনি এই কাজটা তো ঠিক করেন নাই। এই কথা বলার পরে আমার আল্লাহ তাআলা বলছেন যে পয়গম্বর মূসা, দুনিয়ার কোন মানুষ আমাকে ডাকলেও আমি খাওয়াই, আর যে ব্যক্তি ডাকে না তাকেও আমি খাওয়াই, যে ব্যক্তি আমাকে ডাকে তাকেও বিপদ দেই, যে আমাকে ডাকে না তার উপরও বিপদ। আল্লাহু আকবার বলে। এখন যেহেতু এই এলাকার মধ্যে ঘূর্ণিঝড় বা ভূমিকম্প হয়েছে, তাহলে যে ব্যক্তি নামাজি সেও মসজিদে আসবে, আর যে ব্যক্তি অমুসলিম সেও আল্লাহকে ডাকে কি ডাকে না? এখন গটমট বাদ দিয়া বলে আল্লাহ আপনি আমাকে বাঁচান। কি বলে? আল্লাহ আমাকে বাঁচান। 2017 সালে ভোরবেলায় যখন ভূমিকম্প হলো, আমি আমার মসজিদে ফজর নামাজের জন্য গেলাম, গিয়ে দেখি ঝুমাকি এর চেয়ে বেশি মানুষ। আল্লাহু আকবার বলে। আমার প্রশ্ন হলো কি ব্যাপার, ফজরের নামাজে এত মানুষ তো হওয়ার কথা না। এখন আমি মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আজকে কি কবির রাস্তায় ভূমিকম্প হয়েছে, আপনি দেখেন নাই? আমি তো ঘুমিয়েছিলাম। এই জন্য মরার ভয়ে সবাই মসজিদে এসে চলে আসছে। আল্লাহু আকবার বলে। তাহলে এটা কি 2 নাম্বার? আমরা শুক্রবারের মুসল্লি, একদিনের মুসল্লি, তারপরে বিপদ আসলে সবাই মসজিদে আসি কি আসি না? তো দেখেন আল্লাহ তাআলা বলছেন যে মূসা এই মহিলার উপর যখন বিপদ আসছে, সে ভাবে না যে আমি তার উপর দিয়েছি, না, আমি আল্লাহ তাআলা ওই এলাকার অমুসলিমদেরকে আমি বিপদ দিয়েছি, তখন একজনটা তো বিপদ দিতে পারি না, যার কারণে এই বিপদটা মহিলার উপর দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহ তাআলা বললেন যে মূসা, তুমি বলতেছো যে আমি তার বাড়িটা কেন ভাঙলাম, এটার একটা এক্সাম্পল তোমাকে আমি দেব। আল্লাহ তাআলা বললেন যে হে মূসা, তোমাকে আমি পরীক্ষা করবো। তো আল্লাহ কি পরীক্ষা করবেন? তখন ওই মুহূর্তে আল্লাহ বললেন যে এই পিঁপড়া, তোরা মূসাকে ধর। আল্লাহু আকবার বলেন। পিঁপড়াকে বলছে তোমরা মূসাকে ধরো। এমন সময় মূসা আলাইহিস সালামের পায়ে যে পিঁপড়া উঠা শুরু করে। আল্লাহু আকবার বলে। পিঁপড়া উঠার পরে কামড়ানো শুরু করছে, মূসা আলাইহিস সালাম এখন পিঁপড়া মারা শুরু করে দিচ্ছে। কি মারা শুরু করে দিছে? পিঁপড়া। এখন পিঁপড়া মারার পরে সব শেষ কথা আল্লাহ জিজ্ঞাসা করছে, এই মূসা, তুমি যে পিঁপড়া কামড় দিছে তাকে কি তুমি হত্যা করেছো, মেরেছো, নাকি সবাইকে মেরেছো? আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা প্রশ্নের উত্তরের মধ্যে রস আছে কি আছে না? আল্লাহ বলছেন যে পয়গম্বর মূসা, যেহেতু পিঁপড়া 1-2টা কামড় দিয়েছে, তুমি কি করলা? সবগুলোকে মেরে ফেললা। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে যখন অমুসলিমকে বিপদ দেই, তখন আমি মুসলিম যারা আমাকে ডাকে তাদের উপরও বিপদ দিয়ে থাকি। আল্লাহু আকবার বলেন। আমি একজনকে মানি না, সবার উপর বিপদ আছে। এই জন্যে রব হচ্ছেন এমন এক রব, যিনি ডাকলেও খাবার খাওয়ান, না ডাকলেও কি করেন? খাবার খাওয়ান। এই জন্যে হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, এই জন্য আমি আপনাকে প্রশ্ন করেছি, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মূসা আলাইহিস সালাম এবার মহিলার কাছে এসে বলল, ও মহিলা, আপনার ঘর ভাঙছি বিদায় আপনি টেনশন করেন না। কয় কি বলো? তুমি বলছো ঘর ভাঙছে, টেনশন করবেন, থাকবো কোথায়? এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও মা, আপনাকে আল্লাহ তাআলা আবার সম্পদ দিবেন, ওই সম্পদ দিয়ে আপনার পুনরায় ঘর করে নিবেন। আল্লাহু আকবার। এই জন্যে
সব সময় আল্লাহ তাআলাকে রব জেনে সব কাজের ক্ষেত্রে আমরা আগাতে পারতে চাই কি চাই না? মোহাম্মদ চাই কি চাই না?